শেখ হাসিনা যে আসছে, শেখ হাসিনা টুস করে আসবে কিনা, কিভাবে আসবে সেটা আমরা নির্ধারণ করতে পারি না, কিন্তু আমরা মনে করি যে শেখ হাসিনা আসলে তার বিচার হবে, তার বিচার হওয়া উচিত। এটা আপনারা মনে করেন না? এবং বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া উচিত। আপনারা কি এখন তো স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ছিল নাকি, সে তো ছিল আওয়ামী লীগ নাকি, তো তার তো ছাত্রলীগ ছিল, তারা কি ভবিষ্যতে কি আপনি মনে করেন কি তারা রাজনীতি করবে বা আপনারা কি করতে দিবেন? আপনার কি মনে হয় তাদের রাজনীতি করা উচিত? আমি তো আপনার কাছে প্রশ্ন করছি, আমার তো মতে তাদের করতে দেওয়া উচিত না। আপনার মতামতটা আরো একটু বলেন, আরো কেউ বলেন। ঠিক আছে, আর কোনো বিষয় আছে যেটি যেমন এই 5ই আগস্টে এই রেজাউল ভাই যেরকম বরিশাল বরিশালে গুলিবিদ্ধ হয়েছিল, মানে তারা 33টা গুলি খেয়েছে। এই কলেজের অনার্সের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট রেজাউল ভাই, সে হাতেমালি কলেজের সামনে 33টা গুলিবিদ্ধ হয়েছে। তার জন্য কি আমরা কি আপনারা কি কিছু করবেন, সাহায্য সহযোগিতা? তাকে নিয়ে কি আপনার কিছু ভাবতেছেন এই মুহূর্তে? যে ছাত্ররা রাজনীতি করতো তাদেরকে জোর জবরদস্তি করা হইতো, বা কোনো প্রোগ্রামে না যাইতে চাইলে বা যদি সে রাজনীতি না করতো তার কলেজের ক্যাম্পাসে টর্চারিং করা হইতো, তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হইতো না। সামনের দিনগুলোতে কি এরকম কিছু হবে, নাকি সামনের দিনে সুন্দর এবং ভবিষ্যৎপূর্ণ একটা মানে ভালো একটা রাজনীতির মুখ আশা করা যায়? ভাই আওয়ামী লীগের সময় এই আয়নাঘর নামের একটা ছিল, কারণ আপনাদের কি হাওয়া ভবন বা এই টাইপের কিছু করার ইচ্ছা আছে, বা এইটা কি প্রয়োজন অতি জরুরি? আয়নাঘর আর হাওয়া ভবন কি এক ছিল? না, আয়নাঘর হাওয়া ছিল না, কিন্তু এই যে টর্চার সেল না, হাওয়া ভবন কি টর্চার সেল না, মানে বলতে চাইছি মানে আয়নাঘর আর টর্চার সেল মানে আয়নাঘর বা হবে কিনা বিএনপির সময়, বা এটার প্রয়োজনীয়তা কি? এখন ছাত্র জনতা কি কোন দলে যাবে? তারা নিজে তো ব্যক্তিগত দল হবে, নাকি বিএনপিতে যাবে, না আওয়ামী লীগে যাবে? কোন দল নিয়ে করবে? আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা নেই, তো আওয়ামী লীগ তো দলটা কি বাদ হয়ে যাবে, নাকি নেতা তারা নিজেরা মন মতন বসাবে? আমরা মনিটরিং করতেছি না, যে আমরা আপনাদের সাথে কথা বলতে আসছি, আমাদের তো কাজ আপনাদের নিয়ে, মানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। যেমন আমরা মাদ্রাসার আজকে অনেকের সাথে কথা বলছি, আপনাদের সাথে কথা বলছি, বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেমালি কলেজ, বরিশাল পলিটেকনিক্যাল, জালকাঠি সরকারি কলেজ, রাজাপুর সরকারি কলেজ, আমরা এইখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছি। বারবার মনিটরিং করা তো সরকারের দায়িত্ব নাকি, এটা আমাদের কাজ না আসলে। তো ঠিক আছে, এটা আমরা পরে বলবো। আসলে বিগত দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন কলেজে মানে বলা হয়েছিল যে প্রত্যেকটা জেলার উপজেলায় একটা করে মানে কলেজ বা স্কুল সরকারি হবে। তো এই ব্যাপারে এই উদ্যোগটা কি নেওয়া হবে নাকি? আমাদের কলেজটা কি সরকারি করা হবে? আমাদের কলেজটা তো মানে অনেক দিন 2007 সাল 8 সাল থেকে এই সরকারি সরকার আমাদের কলেজে কোনো কিছু হয় না। ছাত্রলীগ যে রাজনীতি করছে সেটা কি আর ভবিষ্যতে হবে, না এই পর্যন্ত সমাপ্ত হবে? কারণ তারা তো স্বৈরাচারীভাবে শাসন করছে এই দেশটাকে। কারণ তারা যদি এভাবে যদি আরো চালাই যায় তাহলে তো দেশের আরো ক্ষতি হবে, লস হবে, তাই না? এটা তো উন্নত হতে পারবে না। উন্নতির জন্য তো নতুন সরকার ভালো যে কি জানি কয় দেশটাকে ভালোভাবে মেইনটেইন করতে পারে, সেরকমই তো সরকার দরকার, যেন দেশটা উন্নতি হয়। পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ছাত্রলীগ কি নিষিদ্ধ হবে? মানে এটা ছাত্রলীগ কি সচরাচর চলবে? এটা আপনার কি মনে হয় নিষিদ্ধ হওয়া উচিত? আমরা চাই যে ছাত্রলীগ নিষিদ্ধ হোক, যেহেতু এটা স্বৈরাচারী ছিল, ওদেরকে কি স্বতঃস্ফূর্তভাবে মানে যে রাজনীতির সাথে যুক্ত হতে দেওয়া হবে আগামী যে প্রজন্মগুলো আসবে, মানে যেমন আমরা আপনি চান না যে রাজনীতিতে আপনি যুক্ত হওয়া উচিত, মানে রাজনীতি সচেতন থাকা উচিত না? রাজনীতি সচেতন না হইলে তো এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো জুলাই এবং আগস্টে, যারা আমরা তো পলিটিক্যালি সচেতন ছিলাম, এই জন্য তা আন্দোলন করলাম, হাসিনার বিদায় নিশ্চিত হয়েছে। এখন যদি আমরা সচেতন না থাকি তাহলে আবার এই যে হাসিনার মতো তো কেউ এসে আবার ক্ষমতা দখল করবে। এই জন্য তা আমাদের প্রত্যেকের মানে সাধারণ শিক্ষার্থী, আপনাদের বয়সী যারা, আমাদের বয়সী যাদের, তাদের প্রত্যেকের রাজনৈতিকভাবে সচেতন থাকা উচিত যে কেউ জোর করে ক্ষমতা নিয়ে যাবে কিনা। একই সাথে সাথে একটা বিষয় কিন্তু কেউ বলেন নাই, সেটি হচ্ছে গত যে 3টি জাতীয় নির্বাচন হলো, আপনারা তো বয়সে ছোট, আপনাদের বাড়িতে বাবা মা ভাই বোন তারা কেউ কিন্তু জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না। বলছে 2014 সালে তো 154 জন এমপি বিনা ভোটে হয়ে গেল, এবং 2018 সালে নিশিরাতের নির্বাচন, মানে আগের রাতে ভোট হয়েছে, এবং 24 সালেও একই অবস্থা, দামি নির্বাচন, অন্য কেউ ভোট করে নাই, একই দলে 3-4 জন করে দাঁড় করায় তারা এক ধরনের মানে কৃত্রিমভাবে ভোট দিচ্ছে।
এখন এই যে এই সমস্যার তো সমাধান হওয়া উচিত। এখন এই সমস্যার সমাধানের জন্য তো আপনাদের কথা বলা উচিত। একই সাথে আরেকজন বলেছেন যে আয়নাগর ছিল, এটি তো হাসিনার আয়নাগরে তাদের দোসররা, যে দোসররা এখানে নিয়ে মানুষকে নির্যাতন করতো, বছরের পর বছর তাদেরকে এখানে রেখে নির্যাতন করতো। কিন্তু আপনারা বলেছেন হাওয়া ভবনের বিষয়। হাওয়া ভবন তো একটা অফিস। আমি যদি এখানে একটা অফিস খুলি, এখানে আপনারা এসে আমার মতামত দিতে পারবেন, আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন, বিভিন্ন বিষয়াদি থাকবে, সেরকম একটা অফিস ছিল। হাওয়া ভবন আর আয়নাগরে একই অফিস ছিল না। আপনারা আপনারা খোঁজখবর নেবেন, খোঁজখবর নিয়ে আমাকে জানাবেন। যদি ওই রকম থাকে তাহলে আমাকে ফোন করে বলবেন যে আপনি মিথ্যা কথা বলে গেছেন। আর আমাদের আয়নাগর বলে কোনো কিছু থাকবে না। আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে, আমরা মনে করি এদেশের মানুষ যদি ভোট দেয় বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, মানুষ ভোট দিলে আমরা সেই ভোটের মাধ্যমে সরকার আসবো। ভোট না দিলে আমরা জোর করে আসতে চাই না, বিএনপি কখনো জোর করে আসতে চায় না। আপনাদের মতামতগুলোকে আমরা এক জায়গায় করব, সবগুলো মতামতকে নিয়ে আমরা আরও একটি ইতিবাচক, গ্রহণযোগ্য এবং একটি যে সাম্য মানবিক বাংলাদেশের কথা বলা হচ্ছে, যে সব মানুষ সমান, এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র যেখানে সব মানুষের মতামত থাকবে, বিশেষ করে শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য থাকবে, সেই ধারণাকে আমরা ইস্টাবলিশ করার জন্য আমরা আপনাদের নিকট আসছি। আপনারা মতামত দিয়েছেন, ধন্যবাদ। আমাদের দলের কেউ কোনো প্রকার সমস্যা করলে আপনারা আমাদের কাছে কল করে বলার ব্যবস্থা আছে, এবং সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন না যে আমরা সময় নিব, আপনি বলবেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া। আমাদের দলের কেউ যদি ছাত্রলীগের মতো কিছু করে, এবং আমরা মনে করি যে রাজনীতি থাকা উচিত। রাজনীতি না থাকলে কি হবে? রাজনীতি সচেতন না থাকলে শিক্ষার্থীরা আবার এই যে আপনাদের স্কুলে যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে না তো রাজনীতি না থাকলে। আপনি রাজনীতি থাকলে রাজনীতির মাধ্যমে আপনি কথা বলে এটি সমাধান করতে পারবেন। আবার কোনো পরাজিত প্যাসিস্টটা যদি আবার ক্ষমতা দখল করতে চায়, তাহলে আপনি যদি পলিটিক্যালি কনসাস হন, সচেতন হন, তাহলে কিন্তু আর পারবে না। আপনি যদি মনে করেন দূর কেউ নিয়ে গেলে আমার কি, তাহলে আবার এরকম প্যাসিস্টটা মেরে ফেলবে মানুষ, জোর করে ভোট নিয়ে যাবে, দখল করবে, এগুলো সবই করবে। এতগুলো মানুষ জীবন দিছে, এটি আমাদের মনে রাখতে হবে না, শুধু দেশের জন্য। এবং এই যে খুনি শেখ হাসিনা শুধু ক্ষমতা থাকার জন্য এতগুলো মানুষকে নির্বিচারে গণহত্যা করেছে, তার দেশের মানুষকে, শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য। তার বিচার হওয়া উচিত, এবং তার যে দোসররা, ছাত্রলীগ, যুবলীগ, তাদেরও বিচার হওয়া উচিত, উচিত না? উচিত। প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত, এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন এরকম ক্ষমতা দখল করতে না পারে, সেই জন্য তাদেরকে আগাম সতর্ক দিয়ে রাখতে হবে যে এই জন্য বিচার হওয়া উচিত, যে তুমি যদি এরকম করো তোমারও এরকম বিচার হবে। এখন আপনাদেরকে যারা ভোট দিবে, যারা আপনার সাথে আছে, তাদেরকে যদি আগের দিন বলে দিতে তোমাকে স্কুল আসতে দেওয়া হবে না, তোমার আসলে গুলি করে দেবো, আপনি ভোট দিতে আসবেন? আসবেন? তাহলে আমরা কেন আসবো বলেন? আপনারা নাকি দেশের মানুষকে ভালোবাসেন, তো গুলি খেয়ে আগাই আসলেন না কেন? না, আমরা তো খাইছেন তো এই ছাত্র আন্দোলনে, আপনারা তো আপনি আজকে বাসে যাবেন, বাসে গিয়ে আপনি মোবাইল ইন্টারনেটে দেখবেন গত 16-17 বছর ধরে বিএনপির শুধু ছাত্র দলেরই 10 থেকে 15,000 মানুষকে হাসিনা মারি ফেলছে, বুঝছেন? শুধু প্রকাশ্যে মেরে ফেলছে, অনেকে গুম করে তার লাশ পর্যন্ত দেয়নি। আমরা তো আন্দোলন সংগ্রাম করছি। আর এই যে 5 আগস্টের যে আন্দোলন, এটা ধারাবাহিক একটি আন্দোলনের কারণে এই মানুষের যে ক্ষোভ জমছে, তারই একটি চূড়ান্ত ফয়সালা হচ্ছে 5 আগস্ট। আমরা তালিকা করতেছি, তালিকা করে আমাদের দল যখন ক্ষমতা আসবে প্রত্যেকটি পরিবারকে আমরা দেখাশোনা করব। যেরকম 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেরকম দেখাশোনা করা হচ্ছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ ওইভাবে দেখাশোনা করা হবে। তারা তো দেশের জন্য জীবন দিয়েছে, দেশের গণতন্ত্রকে উন্নত করার জন্য, সাম্য মানবিক বাংলাদেশের জন্য। অবশ্যই এটি দেখা উচিত, এবং আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইনশাআল্লাহ দেখবে। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।